চলে এসেছি আমরা নিউ মাল জাংশনে। তো গাড়িতে এবার উঠবো আমরা। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। আর একটা ভিডিও একটু আগে একটা ভিডিও শেষ করলাম কালকে থেকে জার্নি করে আজকে অবধি। তো আর একটা ভিডিও স্টার্ট করতে চলেছি। এবার আমরা এখান থেকে নিউ মাল থেকে এবার যেখানে যাচ্ছি সেখানে, ঠিক আছে? চলো তোমাদের ব্যাক ক্যামেরা করি আগে। দেখো, এটা হচ্ছে নিউ মাল জাংশন। এই যে নিউ মাল, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখানে গাড়িতে ওপরে ড্রাইভার দাদা মাল বাঁধছে, মানে বৃষ্টি একটু ঝিঝিরি করে পড়ছে বলে, ঠিক আছে? তো চলো, অনেকটাই বড় জায়গাটা, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অনেকটাই বড় জায়গা। তো চলো, গাড়ি আমাদের উঠে গেছি, গাড়ি স্টার্ট। না না, আমি তাই ভাবছি 5 মিনিট কি করে বলছো? হ্যাঁ, গাড়িতে উঠে গেছি আমরা সবাই মিলে, একটাই গাড়ি। সবাই আছে, পেছনেও আছে, সামনেও আছে। কোথায় যাচ্ছি? প্রথমে আমরা মূর্তি দেখলাম, তো লেখা ছিল মূর্তি। নিউ মাল জাংশন ছেড়ে আমরা চললাম এবার মূর্তি হোমস্টের উদ্দেশ্যে। মানে এইখান থেকে মূর্তিটা যেখানে আমরা থাকবো সেখান বেশি দূর না, এই 40 মিনিটের রাস্তা। তো যেতে যেতে তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করছি। আর যদিও কী বলতো, ডুয়ার্সের আগেও আমরা এসেছি এই একই জায়গায়, কিন্তু তখন গেছি আমরা জঙ্গলে জলদাপাড়াতে, আর এখন আমরা যাব অন্য জায়গায়। এই জায়গাটা আমরা এর আগে কোনোদিন ঘুরিনি। তো চলো, রাস্তায় যেতে কি ভালো লাগছে রাস্তাটা। ডুয়ার্সের না, জানো তো, এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। ডুয়ার্স ঢুকলেই না মনটা একটা খুব ফুরফুরে হয়ে যায়। চারিদিকে জঙ্গল, পাশ থেকে রাস্তা চলে গেছে, আর জঙ্গলে কিন্তু হাতি কিন্তু আছে, জানো তো? এই জঙ্গলটার মধ্যে হাতি অবশ্যই আছে, মাঝে মাঝে রাস্তায় উঠে আসে হাতিগুলো। যদিও এই জায়গাটা থেকে আমরা তাড়াতাড়ি করেই বেরোচ্ছিলাম, গাড়ি খুব স্পিডেই যাচ্ছিল, আর চারিধারের পরিবেশটা একটুখানি ঠান্ডা ঠান্ডাই ছিল। মানে কলকাতার মতন এত গরম না ওদিকে নেই। নর্থ বেঙ্গলটা এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, অতটা গরম থাকে না কলকাতার মতো। চলে এলাম আমরা মূর্তি হোমস্টে। মূর্তি হোমস্টে ছবি তুলতে পারবো। এবার নেমে আমরা ফ্রেশ হয়ে তারপর আসছি। প্রচুর রিলস ভিডিও করবো এখানে, প্রচুর। চলে এসেছি আমরা মূর্তি হোমস্টে। এটা আমাদের থাকার জায়গা, খুব সুন্দর হোমস্টে এটা। চলো ব্যাক ক্যামেরা করি, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। হোমস্টে, এটা হচ্ছে হোমস্টে, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। আমরা এই গাড়িটা করে এসে নামলাম, সুন্দর দেখতে, বেশ নিরিবিলি শান্ত পরিবেশ, একদম গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে একদম অনেকটাই ভেতরে। চলো এবার আমরা রুমে যাই, ফ্রেশ হব, ঠিক আছে? চলো, চান টান করে কিন্তু আমরা ফ্রেশ হয়ে গেছি একদম। আর এইটাই করেছি, তারপর তোমাদের ব্যাক ক্যামেরা করে পরে দেখাচ্ছি আমি কি পরেছি। আউটফিটটা চলো দেখি পরেছি, তারপর রুমটা শেয়ার করছি। এই যে দেখো, আমি এই আউটফিটটা পরেছি। এটা একটা বানানো চুড়িদার বলতে পারো, বানানো না তো, বানানো তো আমার, এটা বানানোই চুড়িদার আমার। তো চলো, আর এইটা হচ্ছে রুমটা। এখানে একটা এই যে এটা এন্ট্রেন্স, ঘরের এন্ট্রেন্স, আর এটা একটা মিরারের সামনে আমার বর কর্তামশাই। এই তো, এই যে সিঁড়ি থেকে উঠেই আমাদের রুমটা, এখানে পরপর রুম আছে, সরো। আর এই যে ড্রেসিং টেবিল দিয়েছে একটা, আর এখানে তো আমাদের লাগেজপত্র আছে, একটা টিভি, একটা ওয়ার্ড্রোব, একটা এই বাথরুমের গেট এটা, আর এটা টি টেবিল, আর এই যে খাট সুন্দর, বেশ পরিষ্কার। আর এখানে একটা ছোট্টখাটো ব্যালকানি, বেশি বড় না। এই ব্যালকানির বাইরে একটু এই ভিউ, ঠিক মনে হচ্ছে না গ্রাম্য পরিবেশই মনে হচ্ছে, বুঝলে? এখানে চান করে গামছাগুলো দিয়েছি, যাওয়ার আগে আমরা এক্ষুনি বেরিয়ে যাব, লাঞ্চ সারবো। আর এই যে হচ্ছে আমাদের এখন একটু ঘরটা একটু অগোছালো দেখবে, কেন জিনিসপত্র বের করলাম তো, সাজলাম করলাম। আর এখানে ফ্যান আছে, কিন্তু রাত্রিবেলা ওয়েদারটা ঠান্ডাই থাকবে মনে হচ্ছে, আশা করা যাচ্ছে। এই হচ্ছে রুম। আমার কর্তামশাই এখন সাজুগুজু করতেছে, তাই না বলো? সাজুগুজু করছে। চলো আমরা এখন লাঞ্চ সারবো, লাঞ্চ সেরেই আমাদের ড্রাইভার দাদা তো আমাদের সঙ্গে কদিন থাকবেই, ওনার সাথেই বেরিয়ে যাব। আর আমার এই চুড়িদারটা কেমন লাগছে প্লিজ একটু বলো। আর সঙ্গে তো দোপাট্টা আছে, অবশ্যই ওড়না আছে। এই যে ওড়না ছাড়া যেহেতু আমি পরি না, বুঝলে, চুলটা ভিজে, ওই জন্য শ্যাম্পু করলাম একটুখানি।
পরে আসছি আবার, ঠিক আছে? খাওয়া টাওয়া সারি আগে, খিদেও পেয়েছে খুব জোরে। তো চলো পরে আসছি আবার। হ্যাঁ, বেরিয়ে যাবো, একটু পরেই বেরোবো আমরা। যত তাড়াতাড়ি বেরো তত তাড়াতাড়ি স্পটগুলো কমপ্লিট করতে পারবো, বুঝলে তো? তো চলো পরে আসছি। আমরা কিন্তু খাবার জায়গায় চলে এসেছি। এই যে সব প্লেট কিন্তু সাজানো হয়ে গেছে। এদিকে 4 জন বসেছে, এদিকে দেখো 4 জন আছে, আমরা 8 জন। তো চলো আমরা খাওয়াটা সেরে নিই। খাওয়া সেরে থেকে আকাশে কিন্তু মেঘ করে এসছে, একদম পুরোপুরি মেঘ। তারপরে খেয়ে দিয়ে আমরা রওনা দেবো, সাইড সিন যেগুলো আছে সেগুলো করবো। কিছু বলার আছে? তোমার কিছু বলার আছে? যে তোমার কিছু বলার আছে? কিছু বলার নেই। চলো খেয়ে নিয়ে আগে, খুব খেতে পেয়েছি। খাবার কিন্তু আমি দিয়ে দিয়েছে প্লেটে প্লেটে, পুরো গরম গরম। ওদেরকেই খাচ্ছে দেখো। রাত্রে সবাই কি রুটি ভাত কি আছে? কটা ভাত কটা রুটি? খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি একটু সাইড সিনে। চলো, এখানটা অনেক কিছু আছে। চলো, সামনে একটা পুকুর আছে দেখতে পাচ্ছি। পুকুর গো এখানে, কি পড়েছে কাছ থেকে। হ্যাঁ চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। ও নামার ইয়েও আছে, সিঁড়িও আছে এখান দিয়ে নামতে মানা করছি। হ্যাঁ বিপদ। চলো চলো আমরা গাড়িতে উঠে গেলাম, এবার যাওয়া যাক, দেখি কোথায় কোথায় যাই। কটা পয়েন্ট? 3টে পয়েন্ট। झालंग किधर जाएंगे? झालंग झालंग बिंदु बिंदु झालंग, झालंग बिंदु रिवर पॉइंट है नहीं? कल का है सुनताली खोला बोल के सुल्तानी खोला। सुनताली खोला। তো দেখো বাইরের পরিবেশটা দেখো, আকাশে কি পরিমাণে মেঘ পড়েছে। এমনি আমরা যখন ঢুকলাম তখনই ঝিরঝিরঝি করে বৃষ্টি পড়ছিল, কিন্তু দেখো মেঘটা একবার আকাশে। এখানে এরকমই মেঘ বৃষ্টি, কিন্তু ওয়েদারটা ছিল জাস্ট ফাটাফাটি। সেরকম বৃষ্টি আমরা পাইনি যদিও। আর ঠান্ডা ওয়েদার, চারদিকে জঙ্গল, আর মধ্যিখান দিয়ে গাড়ি ছুটে চলেছে। খুব ভালো লাগছিলো মনটা। সত্যি কথা, ডুয়ার্সের পরিবেশটা সত্যিই ভালো লাগে। কিন্তু যদিও জঙ্গল আমরা এবারে ঢুকবো না, আমরা এই ওপর দিয়ে যেগুলো আছে সেগুলো দেখবো, যেগুলো দেখিনি এর আগে অবশ্য সেইগুলো দেখবো। আর গাড়িতে আমরা সব আনন্দ করতে করতেই যাচ্ছি, আর গাড়িতে জোরে চলছে গান, আর সব গানের তালে মগ্ন। আমরা সবাই মিলে আনন্দ করতে করতে, ট্যুরটা এনজয় করতে করতে চলেছি। প্রথম যাত্রা শুরু আমাদের। আর দেখো সাথে পাশে কিন্তু আমাদের চা বাগান স্টার্ট হয়ে গেছে। ডুয়ার্সে এসছি, ডুয়ার্সে চা বাগান থাকবে না বলো? চা বাগান দেখে না মনটা ভরে যায়। সারি সারি চা বাগানের দেখো কি ভালো লাগছে দেখতে। সামনে আরও দেখতে পাবে চা বাগান, তখন আরও বেশি ভালো লাগবে। কেন, চা বাগান বরাবরই আছে, অঢেল চা বাগান ডুয়ার্সে। আর দার্জিলিং গেলে তো দার্জিলিংয়ের চা বাগান তখন দেখাবোই। আমাদের দার্জিলিংয়ের ট্যুরও আছে, পরপর সব এই ভিডিওতেই শেয়ার করবো আস্তে আস্তে আমি। তা গাড়ি দিয়ে যখন যাচ্ছি না, চা বাগানগুলো দেখছি আর ভাবছি এত সুন্দর। আর এখানকার কি জীবিকা বলো তো, এই চা বাগানই সব কিছু। আমাদের যেমন ওখানে যেমন কলকাতা আলাদা সাইডে যেমন ধান চাষ করে, এখানে কিন্তু সেরকম ধান চাষ হয় না। এখানে চায়ের জন্যই উপযুক্ত একদম। এখানে চা চাষটাই বেশি হয়। দেখছো কিভাবে চা চাষ করেছে, মানে মাইলের পর মাইল, বিঘার পর বিঘা জমি নিয়ে চা চাষ করেছে। ভালোও লাগছে দেখতে। কত সুন্দর পরিবেশটা বলো, নিরিবিলি শান্ত একদম। মানে সত্যি কথা, যদি শান্তি একটু পেতে চাও তাহলে অবশ্যই ফাঁকা জায়গায় ডুয়ার্সে তোমরা আসতে পারো। এর থেকে শান্তি মনে হয় কোথাও পাওয়া যায় না। এত সুন্দর পরিবেশ, মন ছুঁয়ে যায় এই পরিবেশে। আমাদের তো খুব ভালো লাগছিলো। গাড়িতে চলছে ফুল স্পিডে গান, আর আমাদের সাথে ছিল যে ড্রাইভার দাদা, এত ভালো, উনি নেপালি একটা ছেলে, এত ভালো, আমাদের সঙ্গে এত ম্যাচিং খেয়ে গেছিলো কি বলবো। যা বলা হচ্ছে গানগুলো সেইভাবেই চালানো হচ্ছে, মানে পরিবেশের সাথে, বাইরের পরিবেশের সাথে, সব কিছুর সাথে মিলিয়ে আমরা খুব এনজয় করতে করতে ট্যুরটাকে উপভোগ করছি। আর পাশ থেকে সব চলে যাচ্ছে চা বাগান, সারি সারি চা বাগান, সেটাও উপভোগ করছি। চলো যেখানে যাচ্ছি সেখানে এসেই গেছি আমরা। যাচ্ছি হচ্ছে আমরা মূর্তি নদীর সামনে। এখানে এসছি মূর্তিতে, সেই নদীটাই দেখবো। আমরা চলে এসছি এখন মূর্তি নদীর সামনে। মূর্তি নদী, চলো সামনে মূর্তি নদী। সব জায়গায় কুকুর। চলো ওখানে গেছি আমি।
ওই দেখো তলায় বয়ে চলেছে মূর্তি রিভার, কি বলছো? মূর্তি নদী। জলটা নিচে গাড়িটা নামলো কি করে? কোন রাস্তা দিয়ে নামলো? এই রাস্তা আর দিয়ে। ওইখানে দেখো অনেক বসতি আছে, পাথর ওইখানে বসতি আছে অনেক। অনেকে নেমে ছেড়ে গাড়ি। এই দেখো ওদিকে অনেক দেখো বসতি। ওই তো গাড়ি গেন্দে যায়। হ্যাঁ গাড়ি তো নামছে, জায়গাটা খুব সুন্দর। আর ওই পাশটা দেখেছো, ওই দিকটা দেখো পুরো মেঘ আর পাহাড় একসঙ্গে হয়ে গেছে। দেখতে কি পাচ্ছো? আসলে আমি কিছু বুঝতে পারছি না, কেন আমার চোখে আলোটা এসে পড়েছে। ওই দিকটা, এটা অনেকটা পাহাড়ের ওপর, মেঘগুলো এসে পাহাড়ের গায়ে জমে গেছে। চারিধারটা কি সুন্দর। আর এইখানে হচ্ছে মূর্তি রিভার, মেঘ বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি করে। ও এইখান দিয়ে নামার জায়গা আছে গো, দেখো দেখছো, এখান দিয়ে গাড়ি নামে। সুন্দর না? খুব সুন্দর জায়গাটা, বেশ নিরিবিলি। অনেক ফটো তোলা হয়ে গেছে, অনেক ভিউ, সুন্দর সুন্দর ভিউ এখানে। দারুণ ওয়েদারটা, খালি মেঘলা আকাশ আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, বুঝলে? চলো।